এই পৃথিবীতে আপনি যদি থাকেন বা না থাকেন কারো কোনো যায় আসবে না। আপনি যখন আজকে রাতের বেলা শুবেন, শোয়ার পরে নিজের সাথে নিজের আত্মসমালোচনা করবেন আর মনে মনে ভাবতে থাকবেন যে আমি যদি এই পৃথিবীতে না থাকি, কি ভাই, আমি যদি এই পৃথিবীতে না থাকি এই পৃথিবী কি থেমে যাবে? আমার মা বাবা কি থেমে যাবে? আমার ভাই বোন কি থেমে যাবে? আমার বন্ধু বান্ধব, খেলার সাথী, সহপাঠী, তারা কি থেমে থাকবে? পৃথিবী তার পৃথিবীর নিয়মেই চলবে। আপনি যদি না থাকেন এই পৃথিবীতে কারো কোনো যায় আসবে না। আর আপনি যদি পৃথিবীতে, আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে থাকার জন্য একটি মাত্র সুযোগ দিয়েছেন। সেই সুযোগটা কেমন? আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন যে পৃথিবীতে থাকা অবস্থায় তুমি আমি আল্লাহ তাআলার জন্য কিছু করো, আমার আল্লাহ তাআলার দ্বীনের প্রচার করো, আমার আল্লাহ তাআলার দ্বীনকে মানুষের সামনে ছড়িয়ে দাও, আমি আল্লাহ তাআলার দ্বীনকে মানুষের সামনে প্রকাশিত করো। আপনি না থাকলেও এই দিন একদিন বিজয় হবে ইনশাআল্লাহ। আপনি যদি এই পৃথিবীতে না থাকেন, আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে কুরআন বিদায় করবে না, ইসলামকে বিদায় করবে না। আপনি থাকা আর আল্লাহ তাআলা আপনাকে রাখছেন কিছু আল্লাহ তাআলার কাজ করার জন্য। আমরা আসলে ভুলে যাই, কি করি ভাই, আমরা আসলে ভুলে যাই সেই রবকে। কোন রবকে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলতেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি রবের ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আমি রবের যেন তোমরা ইবাদত করো, এই জন্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। আর আমরা মানুষ দুনিয়ার মধ্যে আসে কি করি? আল্লাহ তাআলার তো ইবাদতের দূরের কথা, আমরা যত দুনিয়ার অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়ি। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই খারাপ কাজ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি রবের ইবাদতের জন্য। আর তোমরা যদি আমি রবের ইবাদত না করে অন্য কোনো সত্তার ইবাদত করো, তাহলে আমি আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাই। বলুন নাউজুবিল্লাহ।